হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে নতুন একটি পডকাস্টে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমাদের সাথে আছে তমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল এস্টেট থেকে ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রাকিব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিছু প্রশ্ন ছিল, সেটা আমরা দর্শকদের মাধ্যমে পেয়েছি। প্রথমত হলো, একটা বাড়ি বানাতে আমাদের কিরকম খরচ হতে পারে? এই কথাটা অনেকে জিজ্ঞাসা করে থাকে। আপনার একটা উদাহরণ দিতে পারি, সেটা হলো যদি আপনি বলেন যে ভাই আমার মনটা খারাপ, সেক্ষেত্রে আপনার ডাক্তারের কাছে গেলে আপনাকে ডাক্তার বলবে যে আচ্ছা ঠিক আছে আপনি এই বড়িটা খান, কিন্তু বা আপনি এই কাজটা করেন, কিন্তু আপনি যখন বললেন যে ভাই আমার তো মন খারাপ এর জন্য হয়েছে, আমি পরে পায়ে ব্যথা পাইছি এর জন্য আমার মন খারাপ, বিষয়টা হলো এরকম যে আপনি যখন বাড়ির একটা বাজেট চাবেন তখন কিন্তু আপনাকে আরও ডিটেলস বলতে হবে। একজন ইঞ্জিনিয়ার যে আর্কিটেক্ট থাকে তারা কিন্তু বিশ্লেষণ করে বলতে পারবে তার বাজেটটা কেমন। আরেক ইঞ্জিনিয়ারের কাছে যে সেটা জিজ্ঞেস করবেন, তার বাজেট সে ভিন্ন বলবে। কারণটা কি? আসলে আমার মতে একটা বাড়ির বাজেটের জন্য প্রথমত দরকার জায়গার পরিমাণ কিরকম আছে। হ্যাঁ, এই তো আপনি বুঝতে পারছেন আমার কতটুকু জায়গায় আমি বাড়িটা করতেছি এবং আমি কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করব, আমি পাথর ব্যবহার করব নাকি খোয়া ব্যবহার করব, আসলে আমি কি ধরনের রড ব্যবহার করব, জায়গাটার মাটির কন্ডিশনটা কীরকম, তা সেটা কিন্তু ইঞ্জিনিয়ারকে আপনি বলেননি, তাহলে সে কীভাবে একটা বাজেট হুট করে বলে দিতে পারবে? তার মানে আপনাকে যখন একটা বাড়ির বাজেট নির্ধারণ করতে হবে অনেক ডিটেলসে আলোচনা করতে হবে। আচ্ছা ভাই, আমরা এই ডিটেলসটা আসলে কিভাবে জানতে পারি? হ্যাঁ, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা অনেকেই করে না, জাস্ট খালি বাজেট নিয়ে চিন্তা করে। তো ডিটেলসটা জানার জন্য প্রথমেই আপনাকে ইঞ্জিনিয়ার হোক আর্কিটেক্ট হোক তাদের সাথে প্রথম যে বিষয়টা নিয়ে বসতে হবে সেটা হলো যে আপনার চাহিদা কী এবং আপনার বাড়িটার ডিজাইনটা কেমন হবে, সেটা নিয়ে আপনার প্রথমে হলো ডিপেন্ড করবে যে আপনার বাজেটটা কীরকম হবে। তার মানে বাজেটটা আপনার একটা কনসার্নে থাকবে যে আপনার বাজেট হলো 50 লাখ 60 লাখ, আপনি এই টাকার মধ্যে একটা বাড়ি করতে চাচ্ছেন, সেই জিনিসটি নিয়ে একজন ইঞ্জিনিয়ার আর্কিটেক্টের সাথে আলোচনা করবেন যে আমি এই বাজেটের মধ্যে বাড়ি করতে চাচ্ছি, যাতে আমি এমন একটা ডিজাইন দেন বা ডিজাইনটা এমনভাবে করবেন যাতে আমি এই বাজেটের মধ্যে কমপ্লিট করতে পারি, তাই না? তো তার মানে ফার্স্ট অফ অল আপনার যেটা দরকার একটা ডিজাইনের মধ্যে কী কী থাকবে, কতটুকু ফ্লোর এরিয়া আপনি ব্যবহার করছেন, সেখানে আপনি ছাদ ঢালাই দিচ্ছেন কত স্কোয়ার ফিটে, আপনার কলামগুলোর সাইজ কী হচ্ছে, আপনার বিমের সাইজ কী হচ্ছে, সেই অনুযায়ী তার রডের পরিমাণ, ইট বালি সিমেন্টের পরিমাণ, আপনি কী ধরনের ম্যাটেরিয়াল ইউজ করবেন, কত রেশিওতে ব্যবহার করবেন, আপনি যে কন্ট্রাক্টর ভাড়া করছেন কাজের জন্য তো তাদের পেমেন্টটা কীরকম দিচ্ছেন, লেবারের কস্টিংটা কীরকম হচ্ছে, এই সবগুলোই কিন্তু দরকার। তো এর জন্য আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান লাগবে, স্ট্রাকচারাল ডিজাইন লাগবে, মানে ওভারঅল ডিটেলস কিন্তু লাগবে ডিজাইনের জন্য। তো এই ডিটেলসটা আপনি যখন পাবেন একটা ডিজাইন বইয়ের মাধ্যমে, তখন কিন্তু সেইটা দেখে আপনি এস্টিমেট করে বুঝতে পারবেন যে না হ্যাঁ আমার এইখানে এত টাকা বাজেটের কাজ হয়েছে। তাহলে এখন প্রথমে বলা দরকার যে ডিজাইনটা আমার কিরকম হবে, কয়টা রুম থাকবে ওর ভিতরে, আমি কয়তলা ফাউন্ডেশন দিতে ইচ্ছুক, সেখানে পার্কিং থাকবে কিনা, কিচেন রুম কয়টা থাকবে, ওয়াশরুম কয়টা থাকবে। তো আসলে সব কিছুর উপর ডিপেন্ড করেই সম্ভবত বাজেটটা তৈরি করা হয়। তো দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন যে আসলে একটা বাড়ি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো সে বাড়িটির ডিজাইন। তো ভাইয়া, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসলে দর্শকদের উদ্দেশ্যে বলবো এই যে বাজেটের সাথে ডিজাইনটাও খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার বাজেট নেবেন তো সেই অনুযায়ী একটা ডিজাইনও দরকার। এক জায়গা থেকে একটা ডিজাইন সংগ্রহ করলাম, আরেক ইঞ্জিনিয়ারকে যে জিজ্ঞেস করলাম যে আসলে এই বাড়িটা করতে আমার কত টাকা খরচ হবে, আবার আরেকজন ইঞ্জিনিয়ারকে যে জিজ্ঞেস করবেন এই বাড়িটা করতে আমার কত টাকা খরচ হবে। 2-3 ইঞ্জিনিয়ারের কাছে যদি বাজেট জিজ্ঞেস করেন সেক্ষেত্রে কিন্তু অনেক ফারাক দেখতে পারবেন। তো প্রথমত যে বিষয়টা, আপনার বাজেটের মধ্যে যদি একটা সুন্দর বাড়ি করতে চান ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট। আপনার বাজেটটা যদি সীমিত হয় সেক্ষেত্রে যে ডিজাইনার থাকবে, আর্কিটেক্ট থাকবে, সিভিল ইঞ্জিনিয়ার থাকবে, তাদেরকে সেই জিনিসগুলো সুন্দরভাবে প্রকাশ করুন, সেক্ষেত্রে সেই বাজেটের মধ্যে একটা ডিজাইন প্রোভাইড করবে। তো সুন্দর সুন্দর ডিজাইন করতে আপনারা যোগাযোগ করতে পারেন তমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল এস্টেটের সাথে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।